হটে ম্যাচ হটে ম্যাচ হটে ম্যাচ রাউন্ড অফ 32-এর ম্যাচে কেপো ভার্দেকে 3-2 গোলে হারিয়েছে আর্জেন্টিনা। কিন্তু ম্যাচের স্কোর লাইন আপনি যেমনটা দেখছেন, ম্যাচটাও ঠিক সেরকমই উত্তেজনাপূর্ণ হয়েছে। আর্জেন্টিনার সমর্থকদের হার্টফেল করিয়ে জিতেছে আর্জেন্টিনা এবং কেপো ভার্দে প্রমাণ করেছে কেন তারা গ্রুপ পর্বের ম্যাচে একটা ম্যাচও হারেনি। স্পেনের সাথে তারা ড্র করেছিল, উরুগুয়ের সাথে ড্র করেছিল এবং এই ম্যাচের আগে রাইভাল সমর্থকরা বলছিল কেপো ভার্দেকে ইজিলি হারাবে আর্জেন্টিনা, যেহেতু তাদের র্যাঙ্কিং হচ্ছে 63। কিন্তু কেপো ভার্দের র্যাঙ্কিং যদিও 63, তারা কিন্তু মোটেও 63 র্যাঙ্কিংয়ের মধ্যে খেলে না। তাই ভিডিওর শুরুতেই কেপো ভার্দের প্লেয়ারদেরকে আমি অভিবাদন জানাতে চাই। নিজেদের প্রথম বিশ্বকাপে তারা যেরকম খেলেছে তাতে তারা কিন্তু মাথা উঁচুই রাখতে পারে। আর্জেন্টিনা বনাম কেপো ভার্দের এই ম্যাচে আপনি যা দেখেছেন বা আপনি যা দেখেননি সবই 3 পয়েন্টে। পয়েন্ট নাম্বার 1, সেই লিওনেল মেসি। বন্ধুরা, ম্যাচের 29 মিনিটে এমন একটা গোল লিওনেল মেসি করে বসলেন যেটা সাধারণত তরুণ বয়সের যে খেলোয়াড়রা তারা বের হয়ে গিয়ে করে, এবং ম্যাচের জয়সূচক গোলে অ্যাসিস্টটাও করেছেন লিওনেল মেসি এবং এরই সাথে মারাদোনাকে টপকে বিশ্বকাপের ইতিহাসে টপ স্কোরার তো বটেই, এখন কিন্তু টপ অ্যাসিস্ট মেকারও লিওনেল মেসি। পয়েন্ট নাম্বার 2, আর্জেন্টিনার স্ট্রাইকাররা গোল পাবে কবে? বন্ধুরা, গ্রুপ পর্বের 3 ম্যাচ এবং এই 1 ম্যাচ সহ মোট 4 ম্যাচে কিন্তু লাউতারো মার্টিনেজ এবং আলভারেজরা গোল পায় নাই। গ্রুপ পর্বের 3টা ম্যাচে লিওনেল মেসিকে গোল করে দলকে জেতাতে হয়েছে এবং এই ম্যাচেও প্রথম গোলটা লিওনেল মেসিই করেছে এবং মেসি বাদে বাকি 2টা যে গোল হয়েছে সেটাও কিন্তু লিসান্দ্রো মার্টিনেজ যে সেন্টার ব্যাক এবং এরপরে কিন্তু রোমেরো যেও সেন্টার ব্যাক, যদিও সেই গোলটা ওন গোল দেওয়া হয়েছে, তারপরে কিন্তু মেসি বাদে স্ট্রাইকাররা কিন্তু আর্জেন্টিনার জার্সিতে গোল শূন্যই থেকে গেল 4 ম্যাচ পরেও। গ্রুপ পর্বে হয়তো লিওনেল মেসি একাই আর্জেন্টিনাকে ক্যারি করেছে, কিন্তু সময় যত যাবে, রাউন্ড যত সামনে যাবে, কোয়ার্টার ফাইনাল সেমিফাইনালের দিকে, তখন কিন্তু স্ট্রাইকারদের দরকার হবে, কারণ লিওনেল মেসিকে তখন কিন্তু বড় বড় যে দল তারা কিন্তু কড়া গার্ডে রাখবে। তাই লিওনেল স্ক্যালোনিকে এখন হিসেব বের করতে হবে কিভাবে স্ট্রাইকারদের দিয়ে গোল করানো যায় বা কিভাবে তাদের গোল খরা কাটানো যায়। পয়েন্ট নাম্বার 3, আর্জেন্টিনার ভীমরতি। 2022 বিশ্বকাপের পরে আর্জেন্টিনা যতগুলো প্রীতি ম্যাচ খেলেছে সবগুলো কিন্তু নিম্ন র্যাঙ্কিংয়ের দলের সাথে, এবং আমি তখনই বুঝতে পারছিলাম যখন বিশ্বকাপ আবারও আসবে তখন কিন্তু দলের স্ট্রাইকাররা বড় বড় দলের বিপক্ষে খেলার ফলে নিজেদের অ্যাজিলিটি যে বাড়ার যে কথা ছিল, যে অ্যাক্সিলারেশন বাড়ার কথা ছিল, সেটা কিন্তু বাড়েনি, যার ফলে এই কেপো ভার্দের মতো টিমের বিপক্ষেও আর্জেন্টিনার স্ট্রাইকাররা গোল করতে পারেনি এবং গ্রুপ পর্বের ম্যাচগুলোতেও কিন্তু দৃষ্টিকটু তারা মিস করেছে অনেক, যেটা আর্জেন্টিনার সমর্থকদের পরের রাউন্ডগুলোতে তারা কি খেলবে সেটার জন্য অনেক বেশি ভাবাচ্ছে। তাই পরবর্তী ম্যাচগুলোতে লিওনেল স্ক্যালোনিকে খুঁজে বের করতে হবে কিভাবে স্ট্রাইকারদের তাদের সেরা ফর্ম ফিরে পেতে হবে এবং কিভাবে আর্জেন্টিনা টিমটাকে বড় টিমের সাথে বড় টিমের মতো খেলার জন্য যে প্রস্তুত সেটা করার যে দায়ভার সেটা কিন্তু তার নিতে হবে। কেপো ভার্দের বিপক্ষে আর্জেন্টিনা তার সমর্থকদের হার্ট ব্রেক করিয়ে বা হার্টফেল করিয়ে জিতে গেলেও এখন অনেক পথ পাড়ি দেওয়া বাকি।